আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের ১৪তম ব্যাচের আজকের পরিচয় পর্ব ক্লাসে আপনাদের সাথে উপস্থিত আছি আমি আব্দুল্লাহ আল নোমান। উপস্থিত আছেন কোম্পানির ম্যানেজার, মার্কেটিং অফিসার, ট্রেইনার এবং আমাদের ১৪তম ব্যাচের ভর্তিকৃত সকল শিক্ষার্থী। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠানের ধারাবাহিকতায় প্রথমেই আমরা আলোচনা করব ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে। এরপরে আমাদের সকল শিক্ষার্থীর পরিচয় পর্ব গ্রহণ করব। পরবর্তী ধাপে আমরা ক্লাস ম্যানেজমেন্ট এবং শিডিউল নিয়ে কথা বলবো। এরপরে আমাদের কোম্পানি ম্যানেজার ও মার্কেটিং অফিসার আপনাদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলবেন এবং সর্বশেষে আমরা আপনাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত করব। যেহেতু আজকের আমাদের পরিচয় পর্ব ক্লাস, তারপরও আজকের আমাদের ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু কথা না বললেই নয়। এবং আজকের আমরা হলো ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু জানবো এবং কেনই হলো আমরা আজকের ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে এখানে আসছি সেই সম্পর্কে জানবো। এর কেরিয়ার বেস জানবো, এর ফিউচার কেমন সেই সম্পর্কে আমরা আজকের জানার চেষ্টা করব। ওকে, তো আপনাদের সাথে আমি আছি আব্দুল্লাহ আল নোমান। সো আজকে আমরা যে টপিকগুলো জানার চেষ্টা করব, তো প্রথম পয়েন্ট হলো আমাদের হোয়াট ইজ ডার্ট অ্যান্ড ফ্লাটার। তো ডার্ট কি এবং ফ্লাটার কি এইটা আজকে আমরা ক্লিয়ারিফাই হব, কারণ অনেকে কনফিউশন থাকে ডার্ট এবং ফ্লাটার নিয়ে। ডার্টটা কি এবং ফ্লাটার কি, এই দুইটার ডিফারেন্সটা কোথায়, এটাই আজকে আমরা জানবো এবং দেখব। এরপরে আমরা আসলেই এত এত ফ্রেমওয়ার্ক রেখে কেন ফ্লাটার চুজ করলাম বা ফ্লাটার শিখতে আসলাম সেটা আমরা আজকে জানবো। যদিও আমরা শিখতে আসছি, অবশ্যই জেনে আসছি, তারপর আরো ক্লিয়ারফাই হওয়ার জন্য আমরা আজকে ডিসকাস করবো আসলে কেনই ফ্লাটার সেরা। দেন আমরা এটা জানার চেষ্টা করব যে আসলে আমরা যে ফ্লাটার শিখতে আসছি বা শিখবো, আসলে এই ফ্লাটারের ফিউচার ডিমান্ড কেমন। এরপরে থাকবে জব অপরচুনিটিস, যে আমরা আজকের একটা ফ্রেমওয়ার্ক শিখবো বা ফ্লাটার শিখবো। এই ফ্লাটার শিখার পরে আসলে আমরা কোথায় আমাদের ক্যারিয়ার বিল্ড করতে পারবো সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। এরপরে আসতেছি প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের সঙ্গে কিভাবে আমরা ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট শিখে একটা প্যাসিভ আর্নিং এর সোর্স তৈরি করতে পারি সেটাও আমরা আজকে জানার চেষ্টা করব। দেন আমরা কেন লার্ন উইথ নোমানের সঙ্গে আমরা ফেরাটা শিখবো, আমাদের বেনিফিট কি শিখলে সেই সম্পর্কে আমরা আজকে জানবো এবং সর্বশেষে আমরা আমাদের ক্লাস শিডিউল নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আসি যে হোয়াট ইজ ডার্ট অ্যান্ড হোয়াট ইজ ফ্ল্যাটার, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ডার্ট অ্যান্ড ফ্ল্যাটার। ওকে, তো এখানে আমাদের একটা পয়েন্ট লেখা আছে, আমি আমার নিজের ভাষায় বুঝিয়ে বলি। সেটা হলো ডার্ট হলো একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, লাইক যেমন জাভা, সি, সি প্লাস প্লাস, পাইথন, কোটলিন, রুবি, যেভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তেমনই ডার্টও হলো গুগলের তৈরি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অনেকগুলা ফ্রেমওয়ার্ক হতে পারে। যদি আমি পাইথনের কথা আমি এক্সাম্পল এখানে আনি, পাইথন হলো একটি আমাদের কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনের অনেকগুলা ফ্রেমওয়ার্ক আছে, লাইক ফাস্টএপি আছে, ফ্লাস্ক আছে, জ্যাঙ্গো আছে। ওকে, সো পাইথনের অনেকগুলা ফ্রেমওয়ার্ক আছে, তেমন ডার্টেরও হলো আমাদের কিছু ফ্রেমওয়ার্ক আছে। তার ভিতরে হলো ফ্লাটার ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড পপুলার ফ্রেমওয়ার্ক। ওকে, সো আমরা এইটুকু বুঝতে পারলাম যে ডার্ট হইলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ফ্লাটার হইলো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা একটা ফ্রেমওয়ার্ক। অর্থাৎ আমরা আমাদের ফ্লাটারে যতটুকু এসডিকে তে ব্যবহার করা হয়েছে, যতটুকু আমাকে পারমিশন দেওয়া হয়েছে, আমরা ওটা ব্যবহার করি মূলত আমরা অ্যাপস ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবো। ওকে,
এখন যদি Dart এ আমাদের এই লেভেলের স্ট্রিম নলেজ থাকে, তাহলে আমরা চাইলে নিজেরা একটা Flutter এর মতো ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবো। যদিও ওটা রিয়াল লাইফ এ অনেক বেশি কমপ্লেক্স, বাট যদি আমরা চাই তাহলে আমরা তৈরি করতে পারবো। সেক্ষেত্রে কোনো আইনগত বাধা নাই। কারণ কি? Dart হলো একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে? সো এই কথাটা এখানে বলেছে যে Dart is a programming language developed by Google. It is optimized for building fast modern apps for mobile, web and desktop. Dart is easy to learn, has a clean syntax and support object oriented programming. ওকে? আর এখানে বলা হয়েছে যে Flutter হলো একটি ওপেন সোর্স UI ফ্রেমওয়ার্ক অলসো ডেভেলপড বাই গুগল, এবং এখানে বলা হয়েছে যে আমাদের Flutter যেহেতু ক্রস প্ল্যাটফর্ম, দ্যাট মিনস এটা দিয়ে আমরা একই কোড বেস ব্যবহার করে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম বা সিস্টেমের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি। ওকে? সো Flutter দিয়ে যেমন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি, iOS করতে পারি, ওয়েবসাইট করতে পারি, Mac, Linux, ডেস্কটপ, এভরিথিং। ওকে? এভরিথিং হইলো আমরা Flutter দিয়ে ডেভেলপমেন্ট করতে পারি। ওকে? সো আমি যেখানে ছিলাম, যেটা বলতেছিলাম যে Flutter যেহেতু ক্রস প্ল্যাটফর্ম, তো আপনি সিঙ্গেল কোড বেস ব্যবহার করে আপনি আপনি অ্যান্ড্রয়েড, iOS, ওয়েব, ডেস্কটপ, Mac, Linux এভরিথিং, এভরি সিস্টেম আপনি তৈরি করতে পারবেন সিঙ্গেল কোড বেস ব্যবহার করে। ওকে? শুধুমাত্র এখানে রেসপন্সিভ এর বিষয়টা থাকে আর বাকি সবকিছুই সেম। ওকে? দ্যাটস হোয়াই Flutter is most popular framework. ওকে? এখানে শর্ট করে লেখা আছে যে Dart হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর Flutter হলো UI টুলকিট built with Flutter for making cross platform application. ওকে? তো আশা করি আপনারা Dart এবং Flutter এর যে ডিফারেন্সটা সেটা প্রপারলি বুঝতে পেরেছেন। এখন আসি যে Flutter এর মতোই তো আমাদের লাইক আরো অনেকগুলা ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক আছে, রাইট? যেমন Kotlin এর মাল্টি প্ল্যাটফর্ম আছে, React Native আছে, Jomin আছে। তাহলে কেনই আমরা Flutter শিখব? ওকে? সো দেখেন কিছু এখানে পয়েন্ট আমাদের উল্লেখ করা আছে। একটা হলো সিঙ্গেল কোড বেস, যেটা আমি অলরেডি বলেছি যে কেন আমরা Flutter শিখব? কারণ Flutter ইস দ্যা ক্রস প্ল্যাটফর্ম। এটা আমার শেখাটা সহজ এবং একই কোড বেস দিয়ে মাল্টিপল সিস্টেমের জন্য আমরা সফটওয়্যার বা সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারি। ওকে? তারপর Flutter হলো ফাস্ট ডেভেলপমেন্ট। Flutter আমাদের হট রিলোড সিস্টেম দেয়। আমরা চাইলেই কিন্তু একটা ক্লিকের মাধ্যমে আমাদের UI চেঞ্জেস দেখতে পারি। ওকে? দ্যাট মিনস এটা হলো ফাস্ট ডেভেলপমেন্ট। এরপরে Flutter এর আমাদের হিউজ আমাদের উইজেট আছে। ওই উইজেট গুলা ব্যবহার করে আমরা বিউটিফুল UI ডিজাইন করতে পারি। ওকে? আমরা হলো একদম লাইক নেটিভ এর মতো করে আমরা UI বিউটিফুল UI ডিজাইন করতে পারি। এরপর আছে ফ্লেক্সিবল আর্কিটেকচার। দ্যাট মিনস আপনি যখন Flutter নিয়ে কাজ করবেন তখন আপনাকে আলাদা করে আবার একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না। ওকে? লাইকলি যদি আমরা জাভার সাথে কম্পেয়ার করি, জাভাতে হলো আপনার XML দিয়ে ডিজাইন করতে হয়। আবার জাভা দিয়ে হইলো আপনাকে নেটিভের জন্য আপনাকে লজিক লিখতে হয়। বাট যদি আপনি Flutter শিখেন তাহলে আপনাকে আলাদা করে কোনো ডিজাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না। আপনি Flutter দিয়ে ডিজাইন করবেন, আবার Flutter দিয়ে আপনার ডেভেলপমেন্ট হবে। তো আমরা যেখানে ছিলাম যে যদি আপনি Flutter শিখেন তাহলে আপনাকে আলাদা করে ডিজাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না। আপনার Flutter দিয়ে ডিজাইন হবে, আবার Flutter দিয়ে হলো আপনার ডেভেলপমেন্ট হবে। এরপর আছে রিচ ইকোসিস্টেম, মানে Flutter এর আপনার হলো অনেক থার্ড পার্টি প্যাকেজেস আছে। যার ফলে আপনার নিজের ইচ্ছামতো আপনি প্যাকেজ কাস্টমাইজ করে আপনার মতো করে আপনি সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারবেন। ওকে? দেন আছে আমাদের স্ট্রং কমিউনিটি এবং Google সাপোর্ট। যেহেতু এটা একটা মোস্ট পপুলার টেক জয়েন্ট কোম্পানির একটা ফ্রেমওয়ার্ক। দ্যাট মিনস গুগলের তৈরি একটি ফ্রেমওয়ার্ক। তো অবশ্যই আপনি এখানে একটা স্ট্রং সাপোর্ট পাবেন, স্ট্রং কমিউনিটি পাবেন। ওকে? এটা আমরা পরের স্লাইডে দেখব। বাট আমরা এটা কিন্তু জানি সবাই যদি একটু গুগল করি যে মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক ফর অ্যাপস ডেভেলপমেন্ট, দেখবেন যে Flutter এর একদম সবার টপে আছে। ওকে? সো যখন আমাদের Flutter আসে নাই তখন আমাদের React Native কিছুটা পপুলার ছিল। এরপরে যখন আমাদের Flutter চলে আসছে, React Native কে ক্রস করে হইলো আমাদের ছেলাটা সবার টপে চলে গেছে। ওকে? ওকে। সো আমরা এই স্লাইডে আসলে দেখার চেষ্টা করব যে
বিশ্বের যে টেক জয়েন্ট বড় কোম্পানিগুলো আছে তারা আসলে কি ফ্লাটার ইউজ করে কিনা বা তাদের যে প্রোডাক্ট গুলা আছে সেই প্রোডাক্ট গুলো তারা ফ্লাটার ইউজ করে ডেভেলপ করে কিনা। ওকে? কারণ অনেক সময় আমাদের কাছে কোয়েশ্চেন আসে যে স্যার আমরা যে ফ্লাটার ইউজ করব আমরা শুনতে পাই যে ফ্লাটার অনেক সময় স্লো নেটিভের থেকে বাট আসলে কি স্লো কিনা সেটা বুঝতে হবে। ওকে? দেখেন আমরা একটু খেয়াল করি যে পপুলার অ্যাপস বিল্ট উইথ ফ্লাটার দেখেন বিশ্বের বড় টেক জায়ান্ট কোম্পানিগুলো হলো Flutter দিয়ে তাদের অ্যাপ্লিকেশন বিল্ড করেছে। যেমন Google অ্যাপস Flutter দিয়ে ডেভেলপ করা, eBay Motors Flutter দিয়ে ডেভেলপ করা এবং BMW যে গাড়ি আছে তাদের বর্তমান অ্যাপ্লিকেশনটা Flutter দিয়ে ডেভেলপ করা। নিউ ইয়র্ক টাইমস যে আমাদের নিউজ অ্যাপ্লিকেশনটা আছে এটা হলো Flutter দিয়ে ডেভেলপ করা। এরকম করে দেখেন এখানে আরো ১৫ টা আইটেম আছে বিশ্বের যারা হলো Flutter দিয়ে তাদের অ্যাপ্লিকেশনগুলা ডেভেলপমেন্ট করতেছে। ওকে? এবং যদি আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশে যে বিকাশ আছে আমরা বিকাশ অ্যাপটা ইউজ করি। বিকাশ অলসো মেড বাই ফ্লাটার। ওকে? সো যদি দেখেন বিকাশে আপনার এট এ টাইম কত ইউজার মনে করেন বিকাশ অ্যাপটা ইউজ করে। বাট কখনো কিন্তু আপনি লেকিংস বা স্লো পাবেন না। সো আপনি এটা বুঝতে পারবেন যে যদি আপনি পারফেক্টলি স্টেট ম্যানেজমেন্ট করে আপনি সিস্টেম বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে ফ্লাট কখনোই ল্যাকিংস করে না। ওকে? এরপর আসি আমরা জব ডিমান্ড। আমি যে কথাটা বলেছিলাম যে আসলেই যে মার্কেটে ফ্লাটারের জব ডিমান্ড কেমন এটা আমাদের বুঝতে হবে। কারণ আমরা এখানে সময় স্পেন্ড করতেছি, টাকা খরচ করতেছি। সো যদি আসলে জবের ডিমান্ড না থাকে তাহলে আমরা কেন ফ্লাটার শিখবো? ওকে? এবং এই যে আমাদের চার্টটা এটা হলো একটা ট্রাস্টেড সোর্স থেকে নেওয়া। ঠিক আছে? স্ট্যাক ওভারফ্লো থেকে নেওয়া। এখানে আমরা একটু খেয়াল করি যে দেখেন ২০১০ যখন আমাদের ফ্লাটার ৮০ নেয়, ওকে? তখন আমাদের ভিন্ন অনেকগুলা মাল্টি প্ল্যাটফর্ম বা ক্রস প্ল্যাটফর্ম হইলো আমাদের ফ্রেমওয়ার্ক ছিল। ওকে? সো যখন একটু খেয়াল করি আমাদের ফ্ল্যাটার আসছে কখন? ২০১৮ র একটু আগে আসছে। তখনও মূলত এটা বেটা ভার্সন এ ছিল। ২০১৮ তে এসে মোটামুটি স্টেবল হয়েছে। তো দেখেন ২০১৮ থেকে শুরু করে একদম জাম্প করে সবাইকে ক্রস করে একদম সে টপে চলে গেছে। দেখছেন? একটু খেয়াল করেন যে এর আগে রিয়েক্ট নেটিভ আসছে মূলত ২০১৫ এর দিকে ১৫ এর মাঝামাঝি। সো ১৫ তে যখন রিয়েক্ট আসছিল তখন রিয়েক্ট মূলত অন্যান্য যে ফ্রেমওয়ার্ক গুলা ছিল এগুলোকে ছাড়িয়ে রেক্ট মোটামুটি ভালো করতেছিল। রেক্ট হলো Facebook এর তৈরি হলো একটা আপনার ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক, ওকে? বাট যখন Google Flutter নিয়ে আসলো তখন সবাইকে ছাড়িয়ে Google একদম Flutter নিয়ে টপে চলে গেল। ওকে? তো যেহেতু বর্তমানে Flutter is the most demanded তো অবশ্যই এটা বুঝতে পারতেছেন যে আপনাদের জব ডিমান্ড বর্তমানে কতটা আছে মার্কেটে। ওকে? এটা আশা করি আপনারা এই চার্ট থেকে দেখে বুঝতে পারতেছেন। এখানে আমার আর কোনো এক্সপ্লেইন করার প্রয়োজন I think নেই। ওকে? এরপরে যে এরপরে যে মোস্ট কমন যে কোয়েশ্চেনস টা আমাদের কাছে আসে যে আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখলাম দ্যাটস ফাইন। কিন্তু এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে বা যে আমি শিখলাম এই আমার নলেজটা ব্যবহার করে আমি কিভাবে আর্নিং করব, রাইট? সো আর্নিং যখনই আসে তখন আমাদের ২ টা কথা আসে। একটা হইলো আমাদের অ্যাক্টিভ আর্নিং, সেকেন্ড হইলো আমাদের প্যাসিভ আর্নিং। সো অ্যাক্টিভ আর্নিং আপনার কোথায় করতে পারেন? আপনি চাইলে এই কোর্স শেষ করে বা ভ্যারাটা শিখে আপনি বাংলাদেশের যেকোনো কোম্পানিতে আপনি সফটওয়্যার কোম্পানিতে হইলেও আপনি ডেস্ক জব বা ফিজিক্যাল জব করতে পারেন। ওকে? চাইলে হলো বাংলাদেশের যেকোনো কোম্পানিতে আপনি রিমোট জব বা দেশের বাহিরে আপনি কোম্পানিগুলোতে সফটওয়্যার কোম্পানিগুলোতে আপনি রিমোট জব করতে পারেন। চাইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন Fiverr, Upwork এই যে মার্কেট প্লেস গুলা আছে এখানে আপনি আপনার স্কিল বা সার্ভিস দিয়ে এখান থেকে একটা ভালো অ্যাক্টিভ আর্নিং করতে পারেন। ওকে? দেন আমি আসি প্যাসিভ আর্নিং এ। প্যাসিভ আর্নিং এর ক্ষেত্রে হলো আপনার ভালো ওয়ে কি প্লে স্টোরে আপনি অ্যাপ পাবলিশ করতে পারেন অথবা আপনার অ্যাপ স্টোরে অ্যাপ পাবলিশ করতে পারেন। অ্যাপ পাবলিশ করে আপনি অ্যাড মব এর মাধ্যমে বা Facebook অডিয়েন্স যে আছে আপনি ওদের অ্যাড গুলা বা অন্যান্য আরো অনেকগুলা অ্যাড এর সার্ভিস আছে। তো আপনি ওদের অ্যাড গুলা আপনার অ্যাপের ভিতরে ব্যবহার করে ওখান থেকে একটা প্যাসিভ আর্নিং জেনারেট করতে পারেন। তারপর আপনি ইনভার্টর মার্কেট প্লেস থেকে একটা আর্নিং করতে পারেন। ইনভার্টর মার্কেট প্লেস হলো যেখানে আপনি কোর্স সেল করতে পারেন। যেখানে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করছেন, আপনার ওই প্রজেক্টটা আপনি ইনভার্টর মার্কেট প্লেসে যখন আপনি আপ করবেন, যত মানুষ আপনার ওই প্রজেক্টটা কিনবে, আপনি ওখান থেকে হলো একটা পার্সেন্টেজ পাবেন। পার্সেন্টেজ বলতে আপনাকে বেশি দেবে, আর ইনভার্টর মার্কেট প্লেস হলো কিছু কমিশন রাখবে। ওকে? তো এখান থেকে আপনি ভালো একটা প্যাসিভ আর্নিং জেনারেট করতে পারেন। ওকে?
আমি যদি একটা কোম্পানির কথা উল্লেখ করি যে 6M টেক আপনার নাম শুনছেন হয়তোবা। ওরা কিন্তু দেখবেন যে ওদের ৩ থেকে ৪ টা প্রোডাক্ট আছে হইলো ইনভার্টার মার্কেট প্লেসে। ওরা হলো প্রত্যেক বছর ওখান থেকে হইলো কোটির কাছাকাছি ওরা ইনকাম করে শুধুমাত্র ইনভার্টার মার্কেট প্লেস থেকে। সো এখান থেকে আপনারা ভালো একটা প্যাসিভ আর্নিংস করার ওয়ে তৈরি করতে পারেন। ওকে? দেন হলো চাইলে আপনারা একটা নিজেরা বিজনেস ক্রিয়েট করতে পারেন। লাইকলি যদি আপনি চান যে আপনি নিজের একটা বিজনেস তৈরি করবেন বা আপনি একটা সার্ভিস দিবেন যেটা মানুষ ব্যবহার করবে, ওকে? সেখান থেকে আপনি একটা আর্নিং করতে পারেন। যাতে আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ আপনি একটা আ মনে করেন যে আই বাই অ্যাপ্লিকেশন তৈরি করলেন, ওকে? বা আপনার টালিখাতার মতো একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন। যেখানে হলো মানুষ হলো আপনার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবে এবং ওই অ্যাপ্লিকেশনে হইলো আপনি কিছু আপনার পেইড ফিচারস রাখলেন যেটা মানুষ কিনে ওখান থেকে ব্যবহার করবে। সো এরকম করে কিন্তু আপনার বিজনেস আইডিয়া আসতে পারে, ওকে? এবং এই বিজনেস আইডিয়ার মাধ্যমে ভালো একটা আপনি প্যাসিভ আর্নিংস করতে পারেন। ঠিক আছে? তো এর বাহিরে আরো অনেকগুলো আর্নিংস ওয়ে আছে যেগুলো হলো আমরা পরবর্তী ৪ মাস যেহেতু আমাদের কোর্স, ওই ৪ মাসে আমরা দেখার চেষ্টা করব। ওকে? তারপর আসে যে বেনিফিটস উইথ আর্টস যে আপনি যে আমাদের সঙ্গে ফ্ল্যাটার অ্যাপস ডেভেলপমেন্ট শিখতেছেন, আপনি যে লার্ন উইথ নোমানের সঙ্গেই ফ্ল্যাটার অ্যাপস ডেভেলপমেন্ট শিখতেছেন, সো আপনার এখানে আসলে বেনিফিটসটা কোথায়? ওকে? তো ফার্স্ট অফ অল হলো যদি আপনি আমাদের সঙ্গে ফ্ল্যাটার অ্যাপস ডেভেলপমেন্ট শিখেন, তো অবশ্যই ফ্ল্যাটার শেখার পরে আপনি কখনো হয়তোবা কোনো ব্যাকএন্ড শিখবেন, রাইট? সো ব্যাকএন্ড এর ক্ষেত্রে হলো যেকোনো কোর্সের ক্ষেত্রে হলো আপনি পরবর্তী 50% ডিসকাউন্ট পাবেন ফর ফর এনি আদার্স কোর্স, ওকে? আপনি আমাদের সঙ্গে এই কোর্স করার পরে যেকোনো কোর্স করলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন কোর্স ফির উপরে। তারপর আসে ইন্টার্নশিপ এবং জব অপরচুনিটি। আমি এখানে একটু হার্ডলি বলতে চাই যে ইন্টার্নশিপ বা জবের ক্ষেত্রে আমরা অবশ্যই সুযোগ দিই। সেক্ষেত্রে আপনাদেরকে ৩ টে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আপনাকে 70% লাইভ ক্লাস করতে হবে, 70% অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। কারণ আপনাদের প্রত্যেকটা ক্লাসের পরে অ্যাসাইনমেন্ট থাকবে। সো আপনাকে 70% অ্যাসাইনমেন্ট মাস্ট বি কমপ্লিট করতে হবে। কোর্স শেষ করার আপনাদের একটা ফাইনাল প্রজেক্ট থাকে এবং ওই ফাইনাল প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। এই ৩ টা ক্রাইটেরিয়া ফিল আপ করলে আপনি আমাদের কোম্পানি থেকে সার্টিফাইড হবেন। আর যারা সার্টিফাইড হবেন তাদেরকে হলো আমরা জব বা ইন্টার্নশিপের সুযোগ দেব। যদি আমাদের কোম্পানি ভ্যাকেন্সি থাকে আমাদের সঙ্গে আপনি ইন্টার্নশিপ করতে পারবেন। আদারওয়াইজ আমাদের যে রিলেটিভ কোম্পানিগুলো আছে সেখানে আমরা রেফার করে দিব। ওকে? দেন হলো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আসলে আমাদের সবসময় সব স্টুডেন্টরা বলে থাকে যে আসলে আমাদের হ্যান্ড সাপোর্টটা খুবই স্ট্রং। আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে বা যেকোনো আপনি প্রবলেম ফেস করলে আপনি জাস্ট হ্যান্ড সাপোর্ট গ্রুপে নক করবেন। আপনি ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন। যদি রাত ১২ টা হয় তারপর তো আপনি সাপোর্ট পাবেন। ওকে? দেন হইলো যদি আপনি ভালো করতে পারেন, ভালো পারফরম্যান্স করতে পারেন, আপনি আমাদের কোম্পানির যে রিয়াল লাইফ প্রজেক্ট গুলো হয়, সেই রিয়াল লাইফ প্রজেক্টের সঙ্গে আপনি কাজ করতে পারবেন। ওকে? দেন হইলো আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে আপনি ফ্রিল্যান্সিং সাপোর্ট বা গাইডলাইনস পাবেন। এরপর এট লাস্ট হলো আপনি কোর্স শেষ করে একটা ভেরিফাইড সার্টিফিকেট পাবেন। ওকে? আচ্ছা, তো এই ছিল হলো আজকের আমাদের মোটামুটি ফ্ল্যাটার নিয়ে ডিসকাশন। ওকে? আশা করি যে আমাদের যে বিষয় কোশ্চেন গুলো থাকে মূলত বেসিক্যালি সেই কোশ্চেন গুলো আপনারা ভালোভাবে অ্যান্সার পেয়েছেন। ওকে? যদিও আমরা আজকে খুব শর্টলি আমরা সেশনটা শেষ করার চেষ্টা করেছি। যেহেতু আমাদের পরবর্তী ৪ মাস পরেই আছে, আমরা অনেক কিছু শিখবো। আমাদের জার্নি আজকেই শুরু। তো আমরা সবাই একটু মেন্টালি সেরকমভাবে প্রিপেয়ার হয়ে নিই। ওকে? ঠিক আছে। তো আমি হলো ফ্লাটার এর যে আমাদের আজকের লেসনটা ছিল সেটা শেষ করতেছি। এখন এই ধাপে হইলো আ আমাদের ভর্তিকৃত সকল শিক্ষার্থীর কাছ থেকে হইলো আমি পরিচয় গ্রহণ করব। তো আমি যার নাম উল্লেখ করব সে কাইন্ডলি মাইক্রোফোনটা অন করে আপনার ফুল নেম, আপনার হোম ডিস্ট্রিক্ট এবং কেন আপনি ফ্লাটার শিখতে আসছেন বা ফ্লাটার শিখে আপনার কি পরিকল্পনা সেই সম্পর্কে সংক্ষেপে বলবেন এবং অবশ্যই আপনি বলার পরে আপনার মাইক্রোফোনটা নিজ দায়িত্বে বন্ধ করে নিবেন। ওকে? আচ্ছা, আমি এখনই কারো কাছ থেকে প্রশ্ন নিচ্ছি না। অবশ্যই সুযোগ দেওয়া হবে। আপনাদের কথা বলার সুযোগ দেওয়া হবে। তখন কাইন্ডলি আপনারা আপনাদের প্রশ্ন করবেন। আমি এখন যার নাম উল্লেখ করব সে আপনি মাইক্রোফোনটা অন করে আপনার ফুল নেম, হোম ডিস্ট্রিক্ট এবং কেন আপনি ফ্ল্যাটটা শিখতে আসছেন, আপনার শেখার পরিকল্পনা কেন, সেই সম্পর্কে একটু সংক্ষেপে বলবেন। ওকে? সো ১ম এই আমি রিকোয়েস্ট করব আলাউদ্দিন আলা ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আলাউদ্দিন আলা ভাই, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি মোশারেফ হোসেন ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য।
জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি বলেন। জি স্যার, আমার নাম হচ্ছে এমডি মোশাররফ হোসেন আর আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আর বর্তমানে ময়মনসিংহ থেকে শুনছি আপনাদেরকে। ওকে, আপনি কেন ফ্লাটার শিখতে আসছেন? আপনার ফ্লাটার শেখার আসলে পরিকল্পনা কেন? স্যার যদি বলি দেন হচ্ছে এটা আমার আসলে শখের বশে তো শিখা। আর দ্বিতীয়ত হচ্ছে একটা স্কিল আমার ভিতরে থাকবে, এটাও একটা হচ্ছে চিন্তা ভাবনা নিয়েছিলাম আরকি স্যার। ওকে, ওকে, ধন্যবাদ মোশাররফ হোসেন ভাইকে। এরপরে আমি রিকোয়েস্ট করব সাগর আহমেদ ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। সাগর আহমেদ ভাই কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব সঞ্জীব কুমার সাহা ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। সঞ্জীব কুমার সাহা, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি হোসাইন ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এমডি হোসেন ভাই যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব শাকির সাজ্জাদ ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। হচ্ছে আপনার এখানেই আপনার ছোট থেকে একেবারে বড় হওয়া। আর আমি একটা প্রাইভেট কোম্পানিতে আপাতত জবে আছি। আর ফ্ল্যাটার আসলে মানে মোটামুটি আপনার যে জব ইয়েগুলাতে দেখলাম যে আপনার মানে ফ্ল্যাটারের একটা ভালো ডিমান্ড আছে। তো আমার আসলে বাট ওই রকম ভাবে কোনো কোম্পানি যদি জব করার ইয়েতে নাই, আসলে মানে চাচ্ছিলাম যে শিখে আপনার মানে যাতে ফ্রিল্যান্সিং করা যাবে এরকম কিছু, সেই চিন্তা থেকে আসলে মানে ফ্ল্যাটার শিখতে আসলে। ওকে, ওকে, আপনার প্ল্যান হলো আপনি ফ্রিল্যান্সিং করবেন। ওকে, দ্যাটস গুড। ওকে, ধন্যবাদ শাকির সাজ্জাদ ভাইকে। এরপরে আমি রিকোয়েস্ট করব বশির আলম ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। সালাম আলাইকুম। আমি বশির আলম বলছিলাম সুনামগঞ্জ থেকে। আমি একজন সহকারী শিক্ষক আইসিটি। তো আমার ইচ্ছে হচ্ছে আমি ফ্লাটার শিখে আমার স্কিলটাকে ডেভেলপ করা এবং পাশাপাশি আমি যেন মার্কেট প্লেসে একটা অবস্থান দাঁড় করাইতে পারি, এটাই আমার ইচ্ছে। ধন্যবাদ ওকে, আপনাকে। ওকে, ধন্যবাদ বশির আলম ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব আনোয়ারুজ্জামান ভাইকে, এএনএম আনোয়ারুজ্জামান ভাই আপনার সম্পর্কে বলার জন্য। এরপরে আমি রিকোয়েস্ট করব আব্দুল্লাহ আল ওসমান বুইয়ান ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল উসমান ভুঁইয়া, বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওকে, আপনার ফ্ল্যাটার শেখার কেন আগ্রহ বা কেন শিখতেছেন? অ্যাকচুয়ালি আমি দেখতেছি মার্কেট প্লেস গুলিতে অনেকেই ভালো কাজ করে, ভালো কিছু করতেছে, আহ, ভালো অবদান রাখতেছে। এখন এবং অনেক মানুষ বর্তমানে ফ্রিল্যান্সিং করতেছে। আমিও চাচ্ছি যে ফ্লাটার শিখে মার্কেট প্লেসে কাজ টাজ করতে বা ফ্রিল্যান্সিং করতে আর কি, এই জন্য। ও- ওকে, ওকে, ধন্যবাদ ওসমান ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি নূর নবী আলম ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম। নুননবী আলম না নুননবী ইসলাম? ও, সরি, হ্যাঁ, নূর নবী ইসলাম, রাইট। আচ্ছা, আমার নাম নুননবী ইসলাম আর আমার দেশের বাড়ি হচ্ছে দিনাজপুর। আমি আপাতত ঢাকাতে থাকতেছি। আমি সিএসটি ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে আমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছি, যার কারণে আমার ফ্লাটারটা চুজ করা। মূলত এটা আর কি ক্রস প্ল্যাটফর্ম হওয়ার কারণে এটা শিখতে চাইতেছি আর কি। মানে এক কোড বেসে যেহেতু এই জন্যই আর কি, মানে এই চিন্তা ভাবনাটাই শিখতেছি আর কি। ওকে, ধন্যবাদ নূর নবী ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব সাইফুল ইসলামকে আপনার সম্পর্কে বলার জন্য। সাইফুল ইসলামকে যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি ফয়সাল হোসেন ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এমডি ফয়সাল হোসেন ভাই কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব সোহেল রানা ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এরপরে আমি রিকোয়েস্ট করব সাদ আল সাজিদ ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। সাদ আল সাজিদ ভাই কি যুক্ত আছেন?
এরপরে আমি রিকোয়েস্ট করব আশিস রয় ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আশিস রয়, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি রাকিব আহমেদ ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। ভাইয়া সরি স্যার, আমি হচ্ছে সাদাল সাজিদ। আমার হচ্ছে মাউসটা আর কি কাজ করতেছিল না। আচ্ছা আচ্ছা, জি বলুন। যে আমার নাম হচ্ছে সাদাল সাজিদ, আমার দেশের বাড়ি হচ্ছে দিনাজপুরে, আর ঢাকায় থাকা হয় আমার। অ্যাকচুয়ালি ফ্ল্যাটারটা হচ্ছে শেখার কারণ হচ্ছে যে আমার আরেকটা হচ্ছে স্কিল আর কি ডেভেলপমেন্ট হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো, এবং এছাড়া হচ্ছে ফ্ল্যাটার কোড বেসে আর কি অ্যান্ড্রয়েড প্লাস হচ্ছে আইওএস সম্পর্কে অ্যাপ ডেভেলপমেন্ট যেটা আছে সেটা সম্পর্কে একটু নলেজেবল হব, কিভাবে আর কি ফ্ল্যাটার ইউজ করে সেটা করা যায়। তো এই জন্যই আর কি এই লক্ষ্য নিয়ে আর কি হচ্ছে লার্ন উইথ নোমানে আসা। ওকে, ধন্যবাদ সাজিদ ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব হৃদয় চন্দ্র রাজবংশী ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। হৃদয় চন্দ্র রাজবংশী ভাই, আপনি কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি আব্দুল আল মামুন ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি মেহেদী হাসান মুরাদ ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এমডি মেহেদী হাসান শুধু নাকি আর কিছু আছে? এমডি মেহেদী হাসান মুরাদ। আচ্ছা, আমি না তাহলে। ওকে, আসসালামু আলাইকুম, আমি এমডি মেহেদী হাসান মুরাদ। আমি ত্রিশাল ময়মনসিংহ থেকে বলছি, আপাতত ঢাকাতে আছি। আর ফ্ল্যাট অ্যাপস ডেভেলপমেন্টের প্রতি একটা ইন্টারেস্ট থাকার কারণে মূলত ফ্লাটার শিখতে আসা। ওকে ওকে, ধন্যবাদ এমডি মেহেদী হাসান মুরাদ ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব নিয়াস মোর্শেদ ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। নিয়াস মোর্শেদ ভাই কি যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব সোমনাথ সেন ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এরপরে আমি রিকোয়েস্ট করব সুবার্তা সেন ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি মাহাদি হাসান, আই থিংক আমি সঠিক উচ্চারণ করছি, মাহাদি হাসান আপনার সম্পর্কে বলার জন্য। বলছিলাম নীলফামারী থেকে। আমি আসলে হচ্ছে সফটওয়্যার এবং অ্যাপ ডেভেলপমেন্ট মানে ফর্ম তৈরি করার জন্য আমার সেটা খুব দরকার ছিল। আমি মূলত অলরেডি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, তো যার কারণে ফ্লাটার শেখার ইচ্ছা আছে। ওকে, ধন্যবাদ মাহাদি হাসান ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি সাদমান হোসেন ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আচ্ছা, আমার নাম হচ্ছে সাদমান হোসেন, আমি হলো বগুড়া থেকে। আসলে আমার ফ্লাটার শেখার শখের বসে আর কি। ওকে ওকে, শখের বসে শিখবেন ঠিক আছে, বাট আপনার কোনো গোল আছে কিনা যে আসলে আপনি ফ্ল্যাটার দিয়ে আপনি বিজনেস করবেন অথবা আপনি জব করবেন, আদারওয়াইজ কিছু করবেন এমন কিছু? গোল বলতে আসলে আমার অ্যাপস ডেভেলপমেন্টের প্রতি একটা ইন্টারেস্ট আছে, মানে আমার এই বিষয়টা খুব ভালো লাগে। মানে আচ্ছা আচ্ছা, মানে বড় কোনো গোল নাই অবশ্য, কিন্তু বর্তমানে আমাকে মানে অ্যাপ ডেভেলপমেন্ট শেখাটাই আমার হচ্ছে বড় টার্গেট আর কি। ওকে, ধন্যবাদ সাদমান ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব এমডি নাফিস ইকবাল ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। এমডি নাফিস ইকবাল ভাই যুক্ত আছেন? এরপরে আমি রিকোয়েস্ট করব মুসা কাজিম ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। মুসা কাজিম ভাই যুক্ত আছেন? আসসালামু আলাইকুম। আমি মৌলভীবাজার থেকে বলছি। আর আমার প্রফেশনালি হচ্ছে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। প্লাস হচ্ছে রিয়েক্ট নেটিভ নিয়েও কাজ করা হয়েছে। সো এক্সট্রা একটা স্কিল আমি এড করতে যাচ্ছি, যেখানে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি আসলে পারফরমেন্সটাতে কোনটাতে আমি বেস্ট আউটপুট পাই আর কি। তো সেই কারণে হচ্ছে ফ্লাটার নিয়ে আমি অলরেডি কয়েকদিন থেকে ঘাটাঘাটি করতেছি। কোর্সটা দেখে আজকেই এনরোল করা আর কি, আপনার ক্লাসের ওকে কিছুক্ষণ আগে। ওকে, ধন্যবাদ মুসা এই কাজিম ভাই। এরপরে আমি রিকোয়েস্ট করব আদনান নাহিন ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। জি, আসসালামু আলাইকুম। আমাকে বলতেছেন? জি জি, আদনান নাহিদ। জি জি।
থ্যাংক ইউ আমাকে কিছু বলার জন্য। হ্যাঁ, শুনতে পাচ্ছি নাহিদ ভাই, বলুন। ওর জন্য ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আমার নাম হচ্ছে নাহিদ হাসান, আমি টাঙ্গাইল থেকে বলতেছি। আর আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি হচ্ছে ময়মনসিংহ পলিটেকনিক থেকে, সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে। আর সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রতি আমার আগে থেকে অনেকটা উইকনেস কাজ করতো। তো আমি নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাইছিলাম বা শিখতে চাইছিলাম। তো বাংলাদেশে যখন দেখলাম যে বেশি হচ্ছে আপনার ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের ডিমান্ড বেশি বা জব ক্ষেত্রে বেশি আপনার চাহিদা, তো ভাবলাম যে আমি আগে ফ্লাটার শিখি, দেন হচ্ছে নেটিভে সুইচ করা যাবে আস্তে আস্তে, সমস্যা নেই। তো ফাইনালি বিগ একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে যে বাইরের দেশে জব করা, মানে আইটি সেক্টরে। এই তো ওকে, ওকে নাহিদ ভাই, ধন্যবাদ আপনাকে। এরপরে সর্বশেষে আমি রিকোয়েস্ট করব আহমেদ তাহসিন দীপ্ত ভাইকে আপনার সম্পর্কে বলার জন্য। আহমেদ তাহসিন দীপ্ত ভাই, আপনি যুক্ত আছেন? ওকে, সো যদি কেউ বাদ থাকেন তাহলে কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি প্রভাত রঞ্জন পাল বলতেছি, নোয়াখালী থেকে আর কি। ওকে, যারা একটু হ্যান্ড রেজ করেছেন তাদেরকে হলে আমি অবশ্যই ডাকবো। হয়তোবা আপনারা এখনো ফর্ম ফিল আপ করেনি, যার কারণে নামগুলো আমার কাছে আসেনি। ওকে, সো আমি যারা হ্যান্ড রেজ করেছেন তার ভিতরে হলো যারা আজাদ। আপনি একটু আপনার সম্পর্কে বলেন। জি আমি প্রভাত রঞ্জন পাল, নোয়াখালী থেকে বলতেছি আর কি স্যার। আমি একটা গভর্নমেন্ট জবে আছি আর কি। তো আমার ফ্লাটার আসলে শেখাটা খুবই জরুরি। সেটা হলো আমি ফ্রিল্যান্সিং এ কিছু কাজ করি আর কি। তো ফ্লাটারটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট আর কি। থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। এরপরে হ্যান্ড রেজ করেছেন যারা আজাদ, আপনার সম্পর্কে কাহিনী বলবেন। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি জারা আজাদ। আমি স্যার সিএসসি কমপ্লিট করেছি। আমি হচ্ছে স্যার ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করেছি, পিএইচপি টু লারাভেল এন্ড ভিউ। তো ফ্লাটারটা স্যার আমি শিখতে চাচ্ছিলাম অনেকদিন ধরেই, কিন্তু ওয়েবসাইটে ছিলাম। তো স্যার হচ্ছে এখন আমার মনে হচ্ছে যে ফ্লাটারটা আমার শেখা উচিত, কারণ আমি অ্যাপসের উপরে কিছু কাজ করতে চাচ্ছি সেজন্য। ওকে, ওকে, ধন্যবাদ যারা আজাদ আর আপনাকে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ আমি বলুন। একটু লেট করে জয়েন করে ফেলেছিলাম, তো ফর দ্যাট আই এম সরি। আর হচ্ছে স্যার কোয়েশ্চেনটা হচ্ছে যে অ্যাপস যে ডেভেলপমেন্ট, আমি যদি ফ্ল্যাটারটা শিখি সেই ক্ষেত্রে আমি কি মনে করেন যে গেমিং অ্যাপস হোক বা অন্য যে কোনো অ্যাপস হোক, সেটাকে একা আমি নিজে মেক করতে পারবো না, কি আমাকে টিম ওয়ার্ক করতে হবে? আচ্ছা, সো ফ্লাটারের একটা মোস্ট পপুলার ইঞ্জিন আছে, এটার নাম হলো ফ্লেম। ওকে, ফ্লেম হলো আপনার ফ্লাটারের একটা গেম ইঞ্জিন। সো আপনি ফ্লেম ব্যবহার করে আপনি টু ডি অ্যাপ্লিকেশন, মানে টু ডি গেম অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো টিমের প্রয়োজন নেই। যদি আপনি ভালো এক্সপার্ট হতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনি নিজেই ফ্লেম ব্যবহার করে হলো আপনি টু ডি গেমগুলো ডেভেলপমেন্ট করতে পারবেন। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। তারপরে হ্যান্ড রাইজ করেছেন রুকুজ্জামান রুকু ভাই, আপনি একটু আপনার সম্পর্কে বলেন। আপনার নামটা আসলে আমি পাইনি। আমি তো ফর্ম ফিল আপ করেছিলাম, রুকনুজ্জামান। আচ্ছা, আমি কাইন্ডলি চেক করব। আপনি হলে ক্লাস শেষ করে একটু কাইন্ডলি নক করবেন, ঠিক আছে? জি আচ্ছা ভাই, ঠিক আছে। আপনার সম্পর্কে একটু বলেন আমাকে। জি জি ভাই, আমার নাম রুকনুজ্জামান, যে আমি ঢাকায় থাকতেছি। মূলত আমি ওয়েব ডিজাইন, আপনার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি। এর পাশাপাশি আমি চাচ্ছিলাম যে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে আমার কিছু আপনার ভালোভাবে স্কিলটা ডেভেলপ করা, যাতে আপনার নিজস্ব আপনার কিছু অ্যাপস বা যদি আপনার ডেভেলপ করতে পারে বা প্যাসিভ একটা ইনকাম করতে পারে, এই কারণে আর কি ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টটা শেখা। ওকে, তবে ওকে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ভাই আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট থেকে আপনার ব্যাক এন্ড কিভাবে কন্ট্রোল করা যায়, এটা তো আপনার। আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলি। সেটা হলো কি, ফ্লাটার মূলত ফ্রন্ট এন্ড বেজ, যেখানে আপনি কাজ করেন না কেন, সো আপনি অবশ্যই ফ্লাটারের যখন কাজ করবেন তখন ব্যাকএন্ড ডেভেলপাররা আপনাকে এপিআই রেডি করে দিবে। ওকে, এবং আচ্ছা হইলো আপনি ওই যে এপিআই গুলো হলো আপনি অ্যাপের ভিতরে ইন্টিগ্রেট করবেন। আর চাইলে আপনি ব্যাকএন্ড হিসাবে ফায়ারবেস ইউজ করতে পারেন। ফায়ারবেস গুগলের তৈরি একটা মোস্ট কমন ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক। সেক্ষেত্রে আপনাকে কোনো এপিআই লাগবে না, আপনি নিজেই হইলো পুরোটা ব্যাকএন্ড করতে পারবেন ফায়ারবেস ইউজ করে। আর হ্যাঁ যদি চান যে আপনি কাস্টম ব্যাকএন্ড ইউজ করবেন, সেই ক্ষেত্রে হইলো আপনাকে একটা ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক শিখতে হবে, লাইক জ্যাঙ্গো, নোডজেস, ওকে, অথবা লারাবেল।
আপনি একটা আচ্ছা ব্যাকএন্ড শিখে নেবেন। বাট এটা এখনই প্রয়োজন নেই। আপনি Flutter নিয়ে কাজ করেন, আপনি ১ বছর কাজ করেন। তারপর হলো আপনি যেকোনো একটা ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক শিখতে পারেন। ওকে? তো আমাদের এখানে ফায়ারবেস শেখানো হবে না ফায়ারবেস? হ্যাঁ, হ্যাঁ, Firebase শেখানো হবে আপনাদেরকে। Firebase থাকবে। আচ্ছা তাহলে Firebase দিয়ে আপনার ফুল একটা প্রজেক্টই হবে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি ব্যাকএন্ড কন্ট্রোল করতে পারবো? হ্যাঁ, ব্যাকএন্ড কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি Firebase ইউজ করেন সেক্ষেত্রে আপনি ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড ২ টা নিজেই করতে পারবেন। আর আচ্ছা যদি আপনি কাস্টম ব্যাকএন্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে এপিআই লাগবে। ওকে? ও আচ্ছা তাহলে আমরা তো এখানে ফায়ারবেস পাচ্ছি তাই না? ফায়ারবেস থেকে তো আমরা এখানে ব্যাকএন্ড কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, পারবো। আচ্ছা, যদি কারো কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেন গুলো নেব বাট পরে। জাস্ট যদি কেউ পরিচয় বাকি থাকেন তাহলে একটু হ্যান্ড রাইজ করবেন। ঠিক আছে? কোশ্চেন গুলো আমরা পরে নিব। যদি কারো পরিচয় বাকি থাকে তাহলে হ্যান্ড রাইজ করবেন। ওকে, আহমেদ তাহসিন ভাই আপনি হ্যান্ড রাইজ করেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, সরি নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু ডিলে হয়েছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা হ্যাঁ, আমি আহমদ তাহসিন দীপ্ত। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জে, থাকি ঢাকায়। বিবিএ নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। তো ফ্লাটার শেখার উদ্দেশ্যটা হচ্ছে ভাইয়া, আমরা ভাইরা কয়েকজন মিলে একটা ডিজিটাল এজেন্সি খুলেছি। তো ওখানে সফটওয়্যার বেস কাজ হচ্ছে, মার্কেটিং বেস কাজ হচ্ছে। তো ক্লায়েন্টের ডিমান্ড থাকে যে যদি সফটওয়্যার বেস কোনো সার্ভিস প্রোভাইড করি তাহলে ইন্টিগ্রেট করতে চায় ওরা অ্যাপ। সো ওখান থেকেই মানে যেহেতু সফটওয়্যার নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তো ওখান থেকেই আর কি ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টে শিখতে আসাটা। ওকে, ওকে। ধন্যবাদ আহমেদ তাসিন ভাই। তো আশা করি আর কেউ বাকি নেই পরিচয় নেওয়ার মতো। ওকে? সো আমি এই পর্যায়ে আমি রিকোয়েস্ট করব সবাই একটু কাইন্ডলি মাইক্রোফোনটা বন্ধ করবেন। আমি এই পর্যায়ে রিকোয়েস্ট করব আমাদের কোম্পানির ম্যানেজার মোহাম্মদ রাকিব হাসানকে ছাত্রদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলার জন্য। রাকিব হাসান আপনি কি যুক্ত আছেন? রাকিব হাসান আপনি যুক্ত আছেন কিনা? ওকে। সো রাকিব হাসান মেবি যুক্ত নেই। সো আমরা একটু আমাদের ক্লাসের যে শিডিউলটা সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সবাই একটু কাইন্ডলি মাইক্রোফোনটা বন্ধ আচ্ছা করবেন। আমি এগেইন রিকোয়েস্ট করতেছি। আর যদি কেউ বাকি থাকেন পরিচয় দেওয়ার মতো কাইন্ডলি তাহলে হ্যান্ড রাইজ করে আপনার পরিচয়টা দিবেন। ফয়সাল হোসেন ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম। আপনি যদি কোনো টেকনিক্যাল কোশ্চেনস করেন সেটা সময় দেওয়া হবে লাস্টের দিকে, একটু ওয়েট করবেন। ঠিক আছে? আর যদি আপনার পরিচয় বলতে চান তাহলে আপনি কথা বলতে পারেন। জি, আমি এমডি শুভ বলছিলাম। তো আমার বাড়ি হলো ভোলাতে, আর আমি অবস্থান করছি কক্সবাজারে। আচ্ছা, আচ্ছা। ফ্ল্যাটার শেখার উদ্দেশ্য কি আপনার? ফ্লাটার বিষয়ে আমি একবার কথা বলছিলাম, ফ্লাটারের ক্ষেত্রে নাকি কোডিংটা তেমন একটা ইউজ করতে হয় না, মানে ব্যাকএন্ডে কাজ করলে করা যায়। সেই জন্য এখন বিষয়টা হচ্ছে কোডিং ছাড়া কি আসলে ফ্লাটার কমপ্লিটলি কাজ করা যাবে, নাকি আমাকে কোডিংই কাজ করতে হবে? না, আসলে ফ্ল্যাটার নিয়ে কাজ করতে হলে আপনাকে কোডিং করতে হবে। হ্যাঁ, আপনার নেটিভ ডেভেলপমেন্টের থেকে ফ্ল্যাটারে আপনার কোড কম করতে হয়, তুলনামূলক কম করতে হয়। আপনার কম কোড দিয়ে আপনার বেশি আউটপুট পাওয়া যায়। বাট আপনাকে কোডিং তো করতেই হবে। যেহেতু আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন। ব্যাকএন্ডে কাজ করলে তো আমি রিমোটলি জব করতে পারবো, তাই না? হ্যাঁ, জব করতে পারবেন। তো এটা জানার জন্য যে আসলে আমি ফ্লাটার শিখে ওকে, কি করতে পারবো। ওকে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আমরা একটু আমাদের যে কোর্সের শিডিউলটা আছে এটা একটু ডিসকাস করি। সো আমাদের ক্লাস শিডিউলটা হইলো আমাদের সপ্তাহে ৩ টে করে ক্লাস হবে। এবং আমাদের ডেগুলা হইলো শুক্র, সোম এবং বুধবারে। ওকে? একটু মনে রাখবেন, যদিও আমি এটা গ্রুপে দিয়ে দেব, অবশ্যই ক্লাস শেষ করে দিয়ে দেব। তারপর একটু মনে রাখবেন যে আমাদের ডেটা হলো শুক্র, সোম, বুধবারে রাত্র ৯টা থেকে ১১টা পর্যন্ত। ওকে? আর আমাদের মূলত ক্লাসটা হবে গুগল মিটে। আমি একটু ভুল লিখেছি এখানে। ক্লাসটা হবে গুগল মিটে। আজকে যেখানে হচ্ছে সেখানেই হবে। এবং আপনাদের যে রেকর্ডের ভিডিও এবং হইলো আপনার অ্যাসাইনমেন্ট এগুলো মূলত থাকবে গুগল ক্লাসরুমে। আর আপনাদের ২ টা গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপ, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ এবং একটা আছে অফিসিয়াল গ্রুপ। সাপোর্ট গ্রুপে হইলো আপনারা সাপোর্ট নিতে পারবেন যেকোনো প্রবলেম ফেস করলে। আর অফিসিয়াল যে গ্রুপটা আছে ওখানে হলো আপনারা ক্লাস লিংক পাবেন। যেকোনো অফিসিয়াল নোটিস করলে সেটা হলো আপনারা অফিসিয়াল গ্রুপে পাবেন। ঠিক আছে? আর আপনাদের আরেকটা ফেসবুক গ্রুপ আছে ফ্লাটার লার্ন উইথ নোমান। ওখানে হলো আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এই সবগুলো বিষয় হলো আমি ক্লাস শেষ করার পরে এবং আপনাদের গুগল ক্লাসরুম সহ লিংক সহ সবকিছু আমি
আপনাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে সেখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে? আপনারা সবগুলা লিংক জয়েন হয়ে নিবেন। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তখন হলো গ্রুপে জিজ্ঞেস করবেন। তো ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হলো যে HTML CSS দিয়ে কি কাজ করতে হবে নাকি এখানে PHP লারাবেল লাগবে? না ভাইয়া, ফ্লাটারে হলো আপনার HTML, CSS, PHP, লারাবেল কিছুই লাগবে না। আপনার HTML, CSS মূলত হলো আপনার ওয়েব ডেভেলপমেন্টের জন্য, রাইট? যেহেতু আপনি ফ্লাটার দিয়ে কাজ করতেছেন, তো ফ্লাটারের নিজস্বই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং ওর যে নিজস্ব SDK আছে, ওটা ব্যবহার করে হলো আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন, ওকে? এবং আপনার এই ফ্লাটার দিয়ে হলো আপনার অ্যান্ড্রয়েড অ্যাপও হবে, iOS অ্যাপও হবে, এবং HTML, CSS দিয়ে যে একটা করতেন, আপনি যে ওয়েবসাইটটা করতেন, সেই ওয়েবসাইটটা হলো অলসো ফ্লাটার দিয়ে হবে, বাট সেক্ষেত্রে আপনাকে HTML, CSS ব্যবহার করতে হবে না, ওকে? আচ্ছা, আমরা তাহলে ব্যাক এন্ডে কাজ করবো তাই না? মানে এটা তো আর মনে করেন অফিসিয়াল জব করতে গেলে আমাকে অফিসে মানে উপস্থিত থেকে কাজ করতে হবে না, নাকি আমি ব্যাক এন্ডে বসে বসে বাসা থেকে কাজ করতে পারবো? আপনি বাসা থেকে কাজ করতে পারবেন। আপনি ফ্রন্ট এন্ড করেন, মানে সরি, আপনি ফিজিক্যাল জব করেন অথবা আপনি রিমোট জব করেন, আপনার কাজ তো সেম, তাই না? আপনি ওখানে যেটা করবেন এখানে সেম কাজটাই করবেন। আপনি অফিসে যে কাজটা করবেন আপনি হলো বাসায় সেম কাজটাই করবেন। জাস্ট আপনি কাজটা শিখতে হবে, রাইট? একটা শিখলে আপনি হুম। সেম কাজই আপনি যেখানেই করেন না কেন, ওকে? না না, আমার কিন্তু কোশ্চেন ভাইয়া ওইটাই, আমি কিন্তু কোডিং পারি না সত্যি কথা বলতে, এই জন্য মানে কোনো বিষয় মানে শিখতে গেলে চিন্তা ভাবনা হয় যে আসলে কোডিং পারি না, কিভাবে আমি পারবো কিনা, একটা না, মানে ভয় ঢুকে যায়। আপনি শুরু করলে আসলে ফ্ল্যাটার অনেক বেশি কমপ্লেক্স না, ওকে? আসলে কোডিং সবাই যেখানে শিখে আসছে তেমন না, অনেকেই আছে এখানে বিগিনার তারা শুরু করতেছে, ওকে? তো ফার্স্টলি ভয় পাইবেন না, কারণ ফ্ল্যাটার ইজ নট রকেট সায়েন্স, ওকে? সো এখানে এমন কোনো ম্যাথমেটিক্স নাই যেটা আপনি পারবেন না, ওকে? সো আপনি জাস্ট প্র্যাকটিস করেন, আমরা যেগুলো দেখাই জাস্ট আপনি ওগুলাই করেন, দেখবেন যে আপনি 4 মাসে ভালো একটা জায়গায় পৌঁছে গেছেন, ওকে? ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়ারি আছে? হ্যাঁ, নাহিদ হাসান ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম ওই ভাইয়া। ব্যাকএন্ডের জন্য নোড.জেএস ভালো হবে নাকি পাইথন বা জেঙ্গো ভালো হবে, মানে এটা আচ্ছা, একটু জানার ছিল। ওকে। সো হ্যাঁ, আমি একটু ডিসকাস করি যে ব্যাকএন্ডের জন্য আপনার ৩টা ফ্রেমওয়ার্কই খুব বেশি পপুলার, যেমন আপনার লারাবেল, তারপরে হলো জ্যাঙ্গো, তারপরে নোড.জেএস, রাইট? এখন আসলে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে কথা আপনি চিন্তা করেন, তাহলে বাংলাদেশে মূলত আপনার জ্যাঙ্গো থেকে নোড.জেএসটা একটু বেশি চলে। আবার দেশের বাইরের কান্ট্রি গুলোতে হলো আপনার জ্যাঙ্গোটাও খুব ভালো চলে। তো আপনি ২ টাই দুই টাই ভালো ফ্রেমওয়ার্ক। যদি আপনি Django শেখেন বা আপনি Python শেখেন, যদি আপনি কখনো চান যে আপনি AI এর দিকে মুভ করবেন, তাহলে আপনার Django শেখাটা ভালো। তারপর প্ল্যান থাকে যে কখনো আপনি AI নিয়ে কাজ করবেন, তাহলে আপনি Python এর ফ্রেমওয়ার্ক Django বা AI এগুলো নিয়ে কাজ করতে পারেন, যদি আপনি এই সেক্টরে যান, ওকে? আর যদি চান যে আপনি জাভাস্ক্রিপ্ট এর সেক্টরে যাবেন, তাহলে হলো আপনি Node.js শিখতে পারেন। বাট হলো ২ টাই হলো আপনার খুব ভালো ফ্রেমওয়ার্ক, ওকে? এবং ২ টাই হলো খুব স্ট্রং ফ্রেমওয়ার্ক। এখন ডিপেন্ড করে হলো আপনার পার্সপেক্টিভ বা আপনার গোল কি। জি ভাই, এটাই। এখন তো ভাই বর্তমানে এর যুগ, সো এর দিকে মুভ না করলে তো হবে না ভাই। হ্যাঁ, এদিকে সেক্ষেত্রে আপনি পাইথন শিখতে পারেন, পাইথনের ফ্রেমওয়ার্কগুলো শিখতে পারেন, তাহলে আপনি ভালো এখানে সাপোর্ট পাবেন, ওকে? জি ভাই, ইনশাআল্লাহ। আর আপনাদের এখানে কি মানে পাইথন ওই জিঙ্গোতে আপনারা এই করেন কখনো, মানে হ্যাঁ, আমাদের হলো পাইথন জ্যাঙ্গো মাস্টারিং কোর্স, এটাকে বলা হয় জ্যাঙ্গো মাস্টারিং কোর্স। সো জ্যাঙ্গো মাস্টারিং কোর্সটা আমাদের আছে। তাহলে তো ভাই হইলেই সমস্যা নেই। জি, ইনশাআল্লাহ আপনি ফ্ল্যাটার শেষ করেন, তারপর একটু ব্যাকএন্ড শিখে নেবেন, সমস্যা নেই। ওকে, আর কারো কোনো কোয়ারি আছে? স্যার আমরা কোডে জি ভাই, আমার কোনটাকে ইউজ কথাটা করব? হচ্ছে যে ব্যাকএন্ডের জন্য পাইথন এসব না শিখে মানে ফ্লাটার দিয়েই এই ব্যাকএন্ডটা করা যাবে কিনা এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ফ্ল্যাটারের হলো নিজস্ব একটা ব্যাকএন্ড সিস্টেম আছে, ওর নাম হলো ফোরক, ওকে? ওতে আমি একটু সার্চ করে দেখিয়ে দিই। ফোরক, সরি, ফোরক ফ্লাটার। আচ্ছা, ডার্ট ফোরক, CLI ফোরক নামে হলো ওদের একটা ব্যাকএন্ড সিস্টেম আছে, বাট এটা এখন স্টেবল না, হয়তোবা কিছু বছর সময় লাগতে পারে স্টেবল হইতে। তো আমি এই মুহূর্তে হলো আপনার ফোরকটা শেখার জন্য আমি রেকমেন্ড করব না, ওকে? যদি আপনি এই মুহূর্তে শেখেন বা আপনি যতদিনে আপনার ফোরক স্টেবল না হয়, ততদিনে হইলো আপনি আ যে ডার্টের ব্যাকএন্ডটা আপনার কাজ করার প্রয়োজন নেই, ওকে? সেক্ষেত্রে আপনি একটা কাস্টম ব্যাকএন্ড শিখে নেবেন, লাইক Django, Node.js অথবা Laravel। আর যদি আপনি কিছু বছর পর শিখেন, যদি এর ভিতরে আপনার ফোরকটা স্টেবল হয়ে যায়, তখন তো আপনি ডার্টের যে ফোরক আছে ওটা আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপগুলো বানাবো কিভাবে? যেমন ধরেন যে আমি
ওয়েবসাইটের সাথে অ্যাপটাকে ইন্টারেক্ট করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি আমাকে লারাভেল মাস্ট বি শিখতে হচ্ছে, তাই তো? মানে আমি আপনাকে হচ্ছে লারাভেল হ্যাঁ, পারি, যদি আপনি জানা ব্যাকএন্ড থাকলে যদি আপনি ব্যাকএন্ড ইন্টিগ্রেট করতে চান, যদি আপনি এপিআই তৈরি করতে চান, যদিও ফ্লাটার হলো আমি আগে বলছি যে ফ্লাটার ইজ ফ্রন্ট এন্ড বেস। যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন, যেখানে কাজ করেন না কেন, ফ্লাটার মিনসই হলো আপনি অ্যাপে কাজ করবেন, আপনি ওয়েবসাইটে কাজ করবেন, আপনি ফ্রন্ট এন্ডে কাজ করবেন। ওকে? আর যদি ব্যাকএন্ডে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ফায়ারবেস ইজ অপশনস, অথবা আপনাকে একটা কাস্টম ব্যাকএন্ড তৈরি করতে হবে। যদিও আপনাকে ব্যাকএন্ড ডেভেলপাররা আপনাকে এপিআই রেডি করে দিবে, আপনি সেটাকে অ্যাপের ভিতরে ইন্টিগ্রেট করবেন। ওকে? সেক্ষেত্রে আপনাকে কাস্টম ব্যাকএন্ড শিখতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। এখন আরেকটা ব্যাপার, ফায়ারবেসে আমরা মনে করেন যেমন ধরেন যে কিছু অ্যাপ আছে, আমরা ইউজারের ডেটা নেবো আর কি, তো হুম। সেই ডেটাগুলো কি আমরা ফায়ারবেসে স্টোর করবো, তাই তো? হ্যাঁ, Firebase হলো একটা রেডিমেড ব্যাকএন্ড সিস্টেম। মানে আপনি ব্যাকএন্ডে যেটা করবেন, ওই সেম সিস্টেমটাই হলো Firebase Google অলরেডি তৈরি করে রেখেছে। এবং ওরা হলো আপনাকে একটা সিস্টেম রেডি করে দিয়েছে যাতে আপনি এই সিস্টেম ব্যবহার করেন, তাহলে আপনি পুরা ওদের ব্যাকএন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন। ওকে? আপনি জাস্ট ওদের যে প্রসিডিউর গুলো আছে ওগুলো ফলো করে হলো আপনি আপনার অ্যাপের ভিতরে ইন্টিগ্রেট করবেন। আপনার সকল ব্যাকএন্ড গুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। সেক্ষেত্রে কাস্টম ব্যাকএন্ড করার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে তো অথেন্টিকেশনটাও তো ফায়ারবেস দিয়ে হয়ে যাচ্ছে। সবকিছু হয়ে যাচ্ছে। Firebase এর অথেন্টিকেশন অনেক কিছু আছে। যদি আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তবে আরেকটা কথা দেখাতে দেখাতে বলেন যে ফায়ারবেসে যদি আমরা করি ডেটা স্টোর, সেক্ষেত্রে অ্যাপটা স্লো হবে নাকি ফাস্ট হবে? না, আপনার আপনার ব্যাকএন্ড আমরা কেন ইউজ করি? ব্যাকএন্ড ইউজ করি হলো মূলত ডাটাকে স্টোর করার জন্য এবং ডাটা রিড করার জন্য, তাই না? তো Firebase তো Google এর তৈরি ফ্রেমওয়ার্ক। Google এর তৈরি একটা প্রোডাক্ট, রাইট? সো অবশ্যই এটা বুঝতে পারতেছেন যে ওদের রিড রেট অপারেশন খুবই বেশি। সেই ক্ষেত্রে আপনি অ্যাপের কোনো পারফরম্যান্স লেগ পাবেন না। বরং আপনি কাস্টম ব্যাকএন্ডে থেকে ওখানে আপনি ডাটা রিড রেট অপারেশন ভালো পাবেন। বুঝতে পেরেছেন? এটা দেখেন এই যে জি জি, হ্যাঁ, বুঝতে পারছি। এই দেখেন এই যে Firebase এর ভিতরে অনেক অপশনস আছে। আপনি এখান থেকে এআই নিয়েও কাজ করতে পারবেন। অথেন্টিকেশন যে আপনি কথাটা বলেছেন, অথেন্টিকেশন দেখেন Firebase এর অনেকগুলো অথেন্টিকেশন অপশনস আছে। ওতে আপনি সাইন ইন মেথডে যান। একটু খেয়াল করেন আচ্ছা, Firebase এ কিছু অ্যাপ একদম আছে হ্যাঁ, যে অ্যাপ হ্যাঁ বলেন। কোড আছে, সেই ফায়ারবেস দিয়ে করা পসিবল। যেমন ধরেন যে আমি লগ ইন করলে মোবাইলে কোড আছে, সেটা আবার দিয়ে তারপরে আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন সাকসেসফুল হবে। হুম। তো সেক্ষেত্রে এটা ফায়ারবেস দিয়ে পসিবল, কাস্টম ব্যাকএন্ড? হ্যাঁ, Firebase এ পসিবল। এবং Firebase দিয়ে আপনার এভরিথিং করতে পারবেন। আপনি ব্যাকএন্ড থেকে যেটা করতে পারবেন Firebase দিয়ে সেম কাজটাই করতে পারবেন। ঠিক আছে? তারপর আমরা কেন কাস্টম ব্যাকএন্ড ইউজ করি? ইউজ করি হলো আরো মোর ফ্লেক্সিবল এবং Firebase যেহেতু একটা সময় পরে চার্জ করে, আপনার একটা লিমিটের পরে চার্জ করে, এইজন্য হলো মূলত কাস্টম ব্যাকএন্ড ব্যবহার করা হয়। ওকে? দেখেন এখানে Firebase হলো অনেকগুলো অথেন্টিকেশন সিস্টেম আমাদের দিয়ে দেয়। Google আছে, Facebook আছে, Play Games আছে, গেম সেন্টার আছে, ফোন আছে। ওকে? Anonymous আছে, Microsoft আছে, Twitter আছে, Yahoo আছে। আপনি চাইলে আপনার কাস্টম প্রোভাইডারও করতে পারবেন। দেখেন কাস্টম হলো আপনি ওপেন আইডি কানেক্ট এবার আ SAML এগুলো ব্যবহার করেও হলো আপনি অথেন্টিকেশন করতে পারবেন। ঠিক আছে? ওকে? সো আর কারো কোনো কোয়ারি আছে হ্যালো। কিনা? জি বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ বলুন। বিষয়টা হলো আমরা যখন দেখলাম যে ৫ টা প্রজেক্ট দেখলাম, মানে একটা ই-কমার্স বেস, তারপর সোশ্যাল মিডিয়া বেস আর একটা ইয়া দেখলাম। তো এগুলা তো আমরা করব নাকি? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই করবো। আমরা হলো ৩ টা হবে API এর মাধ্যমে, একটা হবে Firebase এর মাধ্যমে যেটা বললাম। আর একটা হবে লোকাল ডাটাবেস ইউজ করে। লোকাল ডাটাবেস বলতে কি বুঝি সেটা তো আই থিংক আমরা মোটামুটি জানি। তারপর আমরা ক্লাসে অবশ্যই ডিসক্রাইব করব। ঠিক আছে? আচ্ছা। ওকে। আর আমাদের মতো ৫ মিনিটস আসছে। আমাদের ১ ঘন্টা বাকি হইতে। দ্যাট মিনস আমাদের ফার্স্ট লিগকে আমাদের প্রায় ভাইয়া ৫ আমার মিনিট একটা বাকি আছে। হ্যাঁ। প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলুন। আচ্ছা, যেটা বললেন আপনি ব্যাকএন্ডের জন্য আপনি আর কি ফায়ারবেস ইউজ করতে যে বললেন, মানে অনেক সময় কাস্টমের জন্য এপিআই তো নিজে বানাইতে হবে, এটা ব্যাকএন্ডের জ্যাঙ্গো বা পাইথন যেটা বললেন। আর আপনি যখন এখানে ই-কমার্স টাইপের অ্যাপগুলো যখন বানাইতে যাব, তখন ই-কমার্সে কিন্তু ২ টা লাগে। একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল আর একটা হচ্ছে আপনার ইউজার। তো এইটা তখন কিভাবে মানে ডিজাইনটা কিভাবে হবে তখন, বা এটার মানে আচ্ছা। লিঙ্ক আপটা কিভাবে করব, ওকে, ডাটাবেস গুলো কোন জায়গায় মানে স্টোর হবে কোন জায়গায়? ওকে। আপনি Firebase-টাকে চিন্তা করবেন একটা ব্যাকএন্ড হিসাবে। আপনার যে অ্যাডমিনটা বলেছেন, অ্যাডমিন তো হইলো আপনার অ্যাডমিন তো অলসো ফ্রন্ট এন্ড, তাই না? আপনি ফ্রন্ট এন্ড।
আপনার অ্যাপও তো ফ্রন্ট এন্ড, দুইটাই তো হুম ফ্রন্ট এন্ড। বাট আপনি ব্যাক এন্ড হুম কখন হুম ইউজ করবেন? যখন ডাটাগুলো স্টোর করতে হবে। এখন আপনি যেটা হলো হ্যাঁ আপনি আপনার কাস্টম ডাটাবেজে যেটা আপনি ডাটাগুলো স্টোর করতেন, ওই সেম ডাটাবেসটা হলো আপনি এখন Firebase এ স্টোর করতেছেন। ওদের ডাটাবেসে স্টোর করতেছেন। ওকে? বাট ওই ডাটাগুলো ব্যাক এন্ডেই থাকবে। আপনি জাস্ট হলো ব্যাক এন্ড থেকে ডাটাবেস থেকে অথবা Firebase থেকে আপনি শুধুমাত্র ডাটাগুলো রিড রাইট করবেন। এইটুকুই জাস্ট। ওকে? বাট আচ্ছা কাজটা সেম ভাবেই ফায়ারবেসের তো হবে। একটা লিমিট থাকে মানে একটা প্রশ্ন ছিল যে ফায়ারবেসের তো একটা লিমিট আছে, তো তাদের মনে হয় আমার জানা মতে মেবি 5 GB হয়তো একটা ফ্রি একটা দেয়। তো পরবর্তীতে আমার লং টাইম আমার ইউজ করতে যাব, ইউজার যখন বেশি তখন কি আমাকে কি ফায়ারবেসের মানে কোনো সাবস্ক্রিপশন কিনতে হবে? আমি আর যেটা দেখলাম যে 40 থেকে 50 হাজার ইউজার পর্যন্ত মানে ফায়ারবেস নিতে পারে, সো হ্যাঁ, ওইটার ক্ষেত্রে Firebase পরবর্তীতে হলো কি আমাদের যেহেতু যে মানে যেহেতু ওরা হলো আপনাকে একটা রেডিমেড প্রোডাক্ট দিচ্ছে, অবশ্যই তো আপনার সবকিছু ফ্রি দেবে না, তাই না? সো একটা লিমিট পরে অবশ্যই আপনাকে পারচেজ করতে হবে। সো যদি আপনি আপনার কাস্টম ব্যাকএন্ড ইউজ করেন সেক্ষেত্রেও তো আপনাকে ডোমেন হোস্টিং ব্যবহার করতে হয় একটা মান্থলি ওখানে বা একটা ইয়ারলি একটা চার্জ দিতে হয়, তাই না? সো অবশ্যই Firebase-কেও একটা হুম চার্জ হুম। দিতে হবে একটা লিমিট পরে। ওকে? ও আচ্ছা আচ্ছা, ওইটাই আর কি প্রশ্ন যেমন ছিল। Firebase ঠিক হলো আছে, আপনার বুঝতে পারছি। পার ডে, হ্যাঁ, পার ডে হলো 40 থেকে 50,000 রিকোয়েস্ট আপনাকে ফ্রি দেয়। যদি এরপর বেশি রিকোয়েস্ট আসে তখন হলো আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। হ্যাঁ 40 হ্যাঁ, থেকে ওইটাই আর কি। 15 রিকোয়েস্ট। হ্যাঁ, বাট আপনার প্র্যাকটিসের জন্য আপনার এটাই এনাফ। যখন আপনি কোম্পানিতে কাজ করবেন বা যারও যদি কোনো ক্লায়েন্টের আন্ডারে কাজ করেন, তখন তো তারা আপনাকে এটা প্রোভাইড করবেই, তাই না? এটাতে আপনার চিন্তা নাই। তারা হয়তো আপনাকে এপিআই প্রোভাইড করবে অথবা আপনাকে ভাই আমি Firebase-এর আপনাকে আপগ্রেড করে প্ল্যান করে দিবে। ফ্লাটারটা কি মূলত কি এটা কি ফ্রন্ট এন্ডের কাজ নাকি? মানে ফ্লাটারটা কি মূলত ফ্রন্ট এন্ডের কাজ? আচ্ছা হ্যাঁ, আমাদের যখন অ্যাপ ডেভেলপমেন্ট করি আমাদের ২ টা পার্ট থাকে। একটা হলো আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট করা, আর অ্যাপের যে আমাদের ডেটা নিয়ে কাজ করা, ডেটা স্টোর করা ব্যাকএন্ডে ডাটাবেজে। সো এইগুলো মূলত হলো ব্যাকএন্ডে হয়ে থাকে। তখন আমাদের ব্যাকএন্ড ইন্টিগ্রেশন করতে হয়, এপিআই ডেভেলপমেন্ট করতে হয়। ওকে? সো ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড ২ টা ভিন্ন বিষয়। আপনারা জার্নি শুরু করেছেন। আপনার ৪ মাসে ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড কিভাবে কাজ করে, ডাটাবেস কেমনে কাজ করে, আপনার কিভাবে রিটেল অপারেশন হয়, সবকিছুই আমরা A to Z দেখব। ঠিক আছে? এগুলো নিয়ে এখন অনেক বেশি পেনিট হইয়েন না। যত বেশি চিন্তা করবেন, অত হইলে মনে করবেন যে কি না কি শিখতেছি আমরা। ঠিক আছে? বাট আপনি আপনি যেখানে আছেন, আপনাকে আমরা যা শিখাচ্ছি, আপনি ফ্লাটার জব করার জন্য, কাজ করার জন্য যা লাগবে সবকিছুই আমরা আপনাকে শেখাচ্ছি। এটুকু জাস্ট মনে রাখবেন। হুম, ঠিক আছে? ওকে বুঝতে উস্তাদ, পারছি। তাহলে আচ্ছা আমাদের আর আজকের হইলো, হ্যাঁ, বলেন। একটা কথা বলতে পারি? মানে এই যে আপনি মানে ফ্রন্ট এন্ড যাই হোক মনে করেন আমি মানে কোর্সটা শেষ করবার মানে আমরা কি নিজেরাই কি একটা অ্যাপ বানাতে পারবো? সেটাই মানে কি সেটাতে অনেক ব্যাক এন্ডের কাজ থাকতেই পারে, বাট অনেক এপিআই কল করতে লাগতে পারে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? তখন কি ওই ফায়ারবেসের ইয়াতেই মানে একটা ব্যাক এন্ডের এপিআই কানেক্ট করতে হবে নাকি হ্যাঁ, তখন সেই আপনি ক্ষেত্রে? Firebase ইউজ করবেন আর আপনাকে তো আমরা এপিআই দিচ্ছি। আপনাকে ৫ টা প্রজেক্টের আমরা এপিআই রেডি করে দিচ্ছি। ওগুলো তো আপনি ইউজ করতেই পারতেছেন। না ওকে? না না, 5টা এখন কথা হচ্ছে মানে